আপনার কি মনে পড়ে আপনি লাস্ট কবে মানে মানে শেষ কবে আপনি ইসলামিক কোনো নিয়ম কানুন মেনে কোনো কাজ করছেন, অর্থাৎ ইসলামের কোনো বিধিবিধান মেনে চলছেন, আপনি শেষ কবে এটা আপনার আপনার জীবনে? ইসলামিক বিধিবিধান বলতে তাহলে আপনি কি বোঝাচ্ছেন? নামাজ পড়া, মানে রোজা রাখা ইসলাম, এগুলা? হ্যাঁ হ্যাঁ, এটাই বলা যায়। এটা লাস্ট কবে করছেন, কতদিন নামাজ আগে পড়া, করছেন আপনি? রোজা রাখা এগুলা করছি মানে ক্লাস 7-এ থাকতে আমি মানে পাক্কা নামাজি ছিলাম, পাক্কা আচ্ছা রোজা আচ্ছা। রাখতাম, সাচ্চা জি জি। মুসলমান ছিলাম এবং নবীর জন্য জীবন দিতে বাইরে ছিলাম, কয়েকবার বাইরে ছিলাম নবীর জন্য জীবন দিব। হ্যাঁ, নবীর প্রেমে জি। এতই মাতোয়ারা ছিলাম, কানতাম বাসায় বসে বসে নবীর প্রেমে কানতাম। রাত্রেবেলা এত এতই পাগল ছিলাম। তখন আমি জানতাম যে আমার নবী ছিল মানবতাবাদী নবী। হ্যাঁ, মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমার নবী এত ভালো যে একটা ইহুদি বুড়ির গল্প পড়তাম, যে ইহুদি বুড়ি রাস্তায় কাটা বিছায় রাখতো। তারপরে একদিন দেখে নবী কাটা নাই, তার গেছে সেই ইহুদি বুড়ির বাসায় গিয়া দেখে যে ইহুদি বুড়ি অসুস্থ। তারপরে গিয়া ইহুদি বুড়ির সেবার যত্ন করলো। ইহুদি বুড়ি দেখলো যে আহা, কত মানবিক নবী। তাও সে বেটি মানে মানে সেই মহিলা আর কি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল মহানবীর হুম। মহানুভবতা দীক্ষা। এই গল্প ছোটবেলা থেকে পড়তাম, কিন্তু বড় হওয়ার পর কোরআন হাদিস পড়ে দেখলাম এই রকম কোন ঘটনা কোন কোরআনেও নাই, কোন হাদিসেও নাই, কোন সিরাতেও নাই, কোথাও নাই। একেবারে গাঁজাখুরি ঘটনা। বরঞ্চ এই ঘটনা হাদিসের ভিতরে অসংখ্য জায়গাতে আছে যে নবীকে গালি দিছিল এই জন্য নবী রাতের বেলা লোক পাঠায় খুন করাইতো মানুষ। হ্যাঁ, রাতের বেলা লোক পাঠায় খুন করাইতো, গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো, এমনকি ঘুমন্ত মানুষকে পর্যন্ত খুন করাইতো, মানুষের বাড়ির উপরে আক্রমণ করত, জি, এলাকার উপরে আক্রমণ আসিফ ভাই, করত। ওগুলো ওগুলো আক্রমণ করে ওগুলো নিয়ে কথা কথা না না বলি আমি আমি আমার আমার কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি যখন আচ্ছা দেখলাম যে আমার নবী হচ্ছে গিয়ে যে জিনিসটা ছিল কাফেরদের গোত্রকে আক্রমণ করে কাফেরদের পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলে আনতো বন্দি করে, এবং তাদেরকে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করতো, আবার ভাগ করে দিত, নিজে নিজে কয়েকটা রাখতো, সাহাবিদের ভিতরে কয়েকটা দিয়ে দিত, যা তোরা মজা ল। হ্যাঁ, এবং সাহাবিরা সেই বন্দি নারীদেরকে, যেই মেয়েদের বাপ মাকে এইমাত্র মারা হয়েছে, বাবাকে, ভাইকে, স্বামীকে একটু আগে মারছেন নবী মোহাম্মদের সৈন্যবাহিনী, সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে ইদ্যতের পরে আপনার যে আমাদের যে নবী তার সাহাবিরা বিছনায় তুলতো তাদেরকে নিয়ে, তাদেরকে এটা নিয়ে কি ওই যে যৌন লীলাতে। আপনি কি ওই যে বনি বনি কুরাইজা গোত্র ওটা নিয়ে কথা বলছেন কি আপনি? এটা কি এই এই ঘটনা বিষয় নাকি? অনেকগুলা গোত্রের সাথে ঘটানো ও হয়েছে। আচ্ছা বনু আচ্ছা মুস্তালিক ভাই থেকে শুনেন শুরু আমি, করে বনু মুস্তালিক থেকে শুরু করে অনেকগুলা গোত্রের সাথে এই ঘটনা ঘটানো হয়েছে। হ্যাঁ, আমি জি জি আপনি যদি দলিল লাগে, যখনই ভাই দলিল, আমি, যে জিনিসটা একটু কথাটা শুনে নেন। আমার কথাতে কোনো জায়গাতে যদি আপনার মনে হয় যে এই কথাটা আসিফ মহিউদ্দিন মিথ্যা বলতেছে বা এটা দলিল ছাড়া কথা বলতেছে, হ্যাঁ, রেফারেন্স নাই, এগুলার কোনো দলিল নাই, তাহলে আপনি আমার কাছে দলিল চাইতে পারেন, আমি আপনাকে আপনাকে দলিল দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাগুলা আপনি শুনে নেন আগে। কথা হচ্ছে আমি যেই নবীকে ভাবতাম, আমি যেই নবীকে কল্পনা করতাম, মানবতার সেবা করতো নবী, হ্যাঁ, সবাইকে ভালোবাসতো, বুক ভরে ভালোবাসা খালি তার। হ্যাঁ, সে খালি মানে ধর্ম টর্ম দেখতো না, ধনী দরিদ্র দেখতো না, সাদা কালো দেখতো না, সবাই সে ভালোবাসতো। এই জিনিস যে ছোটবেলা শুনে আমি বড় হয়েছি, কোরআন হাদিস পড়ে দেখি তার উল্টা ভাই। এটা আবার কি ব্যাপার? মানে নারী লোভী, একজন নারী লোভী লম্পট একজন লোক ছিল আপনার নবী, আমারও নবী ছিল এক সময়। এই জিনিসগুলো যখন আমি দেখলাম ভাই এই মানে এই শুনেন, এইভাবে আসলে কথা বলতে চাচ্ছি না আপনি, তাহলে আমি লাইন থেকে বের হয়ে যাই। ভাই, আপনি, আমি তো আসলে তাহলে কোনো বার্গেনিং করতেছি না, করছি না বলেন। না না না, আমি আপনি যদি আমি তো আমি আপনার আপনার সাথে, যদি আপনার যদি দলিল দরকার হয় তাহলে আপনি দলিল আমি চাইতে পারেন, শুনেন, আমি কিন্তু এগুলো নিয়ে তো কোনো কথা বলছি না, দলিল কিংবা প্রমাণ এগুলো নিয়ে তো কোনো কথা বলছি না, আমি আমি তাহলে এই আপনি বিষয়ে আসলে তাহলে আসতে আপনি চাচ্ছি না। তাহলে আপনি কি মানে আমি কি জানতে চাচ্ছেন? আমি তো আমার এই বিষয়ে জীবনের আমি ঘটনাটা আসলে বলতেছি। আসতে, তা আমার জীবনের ঘটনা আমি আপনাকে আমি বলবো না? তাহলে আপনি বুঝে তো গেছি জিজ্ঞেস আপনার করলেন। ওইসব না ওইসব না, কথা, আপনি হ্যাঁ কেন আমি বুঝে আপনি গেছি যে, না, তারপর আরো তো আছে, আরো তো আছে। আপনার আমাদের নবী একজন শিশুকে বিয়ে করছিল, শিশুকে বিয়ে করে তার সাথে সঙ্গম করছে। একটা শিশু, একটা মেয়ে, একটা বাচ্চা, একটা মেয়ে, তার পিরিয়ড পর্যন্ত হয়নি, তাকে বিছনায় তুলে ফেলছে। হ্যাঁ, কি একটা বিকৃত মন মানসিকতার লোক। এইগুলা যখন আমি দেখলাম একটার পর একটা, আসিফ একটার ভাই পর একটা। ইয়ে করেন, হ্যাঁ, শুনেন, আমি আসলে এইসব বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি এই বিষয়ে এখন কেন? ওইভাবে জানি না। হ্যাঁ, তাহলে আমি না আমি জানলে আপনি আপনি আমার কাছে দলিল চান, আপনি আমার কাছে না দলিল দলিল, চান যে এইটার আসলে দলিল দেখান ওইভাবে আমাকে। চাচ্ছিও না আমি দলিল আসলে। আপনি তাহলে আমাকে ইয়ে দলিলও করে দেন। চাচ্ছেন না, জানতেও চাচ্ছেন না, ঠিক আছে, তাহলে আমি আপনাকে বুঝে আসলে এসব জানাচ্ছি। বিষয়ে এখন এইভাবে কথা বলতে চাচ্ছি না আপনার সাথে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে এগুলো বিদায় জানাচ্ছি, ঠিক এগুলো আছে। জি ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে ভালো বিদায় থাকবেন। জানাচ্ছি। যেদিন দলিল নিয়ে সহ আলোচনা করতে চাইবেন সেদিন আসবেন, ঠিক আছে জি ভাই। জি জি জি, ঠিক আছে, আমি আসলে পার্সোনাল ঠিক কিছু আছে। কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, ওকে ভাই, ঠিক পার্সোনাল আছে। আলোচনা আমি করি না ভাই, পার্সোনাল আলোচনা করি না। দলিল নিয়ে আলোচনা যখন করবেন, ইসলাম না ধর্ম, দলিল পার্সোনাল প্রমাণ। পার্সোনাল বলতে আপনার পার্সোনাল লাইফ নিয়ে বলে নাই আমি আসলে, আপনি যে এইভাবে
আপনি যে একটা আলাদাভাবে মানে ইয়ে হয়ে গেলেন, যে এটার পিছনের কারণগুলো জানতে চাচ্ছিলাম, আবার আপনি আলাদা ভাবে কখন কি থেকে মানে দেখলেন? কারণই তো আমি বলতেছি আপনাকে, একটা লোক হচ্ছে গিয়ে সেই সেই রেপ কারণ বলতে করতো, কি আপনি? একটা লোক একটা শিশু ধর্ষণ করতো, একটা লোক জি জি। গনিমতের মাল হিসেবে কাফেরদের মা বেটিকে তুলে এনে রেপ করতো, এইগুলো যথেষ্ট কারণ না এই এই ধর্মটার বিরোধিতা করার জন্য? এগুলো যথেষ্ট কারণ না? কি বলেন আপনি? মানে আচ্ছা, একটা লোক বুঝতে পারছি, কাফেরদেরকে ঠিক মেরে আছে। টেরে মা বেটিকে তুলে আনতেছে গনিমতের মাল হিসেবে, গনিমতের মাল হিসেবে এনে তারপরে রেপ করতেছে তাদেরকে, সেই মেয়েদেরকে। এটা যথেষ্ট কারণ না এটা এটা সমালোচনা করার জন্য? এগুলো কি, হ্যাঁ এগুলো যদি এখন সমাজে প্রচলিত হয়, এই যে শরীয়তের এই বিধিবিধান যদি এখন সমাজে প্রচলিত হয়, মনে করেন হিন্দুরা যদি এখন বাংলাদেশে ঢুকে আপনাকে মেরে আপনার মা বেটিকে তুলে নিয়ে রেপ করে, এটাও তো খারাপ হবে। আমি তো আসিফ ভাই চাই শুনেন, আমি এরকম আমি সমাজ আমি বলছি গঠন শুনুন। করতে, না, আমি আমি চাই আমি এরকম আমি সমাজ আপনার গঠন করতে শুনেন, যেই আমি সমাজে আমি আপনার অনেক। এই নবী মোহাম্মদের এই আইন কানুন, এই বর্বর আইন কানুন, আরব দেশের এই নবী মোহাম্মদের এই বর্বর আইন কানুন পৃথিবী থেকে তুলে দিতে চাই আমি। হ্যাঁ, এই যে জি জি। মানে কাফের মেরে বিধর্মী মেরে মা বেটিকে তুলে আনা, তাদেরকে তাদের সাথে গনিমতের মাল, তাদেরকে রেপ করা, এইগুলা বন্ধ করতে হবে তো আমার। হ্যাঁ, আমি মনে করি জি আমার আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি চেষ্টা করবো এগুলাকে বন্ধ করতে। হ্যাঁ, জি। এখন আপনি যদি মনে করেন যে আমার কথা ভুল, আমার কথা মিথ্যা, চ্যালেঞ্জ করেন আমাকে, আমি আপনাকে দলিল দেখাবো। ওকে।